اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ऐ हलीमा तुझे और ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला आली सय्यिदिना। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি আমাদের এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি ওয়াজিদ আলী সাহেব হুজুর, দিগার আলামা হযরত হুজ্জাতে কিরাম, হুফাজে কিরাম, মুরুব্বিয়ানে কিরাম, জনযুবক ভাইরা, পর্দানশিনা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আজকের বিশ্বনবীর আগমনের মাসে বিশ্বনবীর সিরাত আলোচনার মাহফিলে আমাদেরকে ফেরেশতাদের সঙ্গে বসিয়েছেন, এজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, কিছু মানুষ আছে তারা এই নবীর জীবনী আলোচনা, নবীর সিরাত আলোচনা বলে মানি না। এরা যে এত বড় মুখ্যু, এই কথা বললে যে কাফের হয়ে যাবে সে জ্ঞান ওদের নেই, পরিষ্কার কাফের। আর ওর যে সন্দেহ করবে যে ও কাফের এখন হয়নি, তাহলে সব কাফের। এই যে কটা পাগলা লোক বলি আমরা, যে আমাদের সেপাই ভাই বা আরো আমাদের মুরব্বী গাজী সাহেব, এই মোড়ের মাথায় কটা বোকা শোকা লোক, এখানে বড় দাপটের আলেম নেই, মুফতি নেই, মুহাদ্দিস নেই, এরাই কটা মানে কি বলবো বোকা শোকা মানুষ বললে ভুল হবে না। এই মোড়ে মাথায় গাজী সাহেব সারা জীবন আমার বাড়ির দাওয়াত দিতে যাবে, আর চালাক লোক কটা শুধু গাজী সাহেবের পাঠাবে, ওরা কেউ যাবে না। তুমি দাও দাও সাইবুল্লাহ সাহেব দাওয়াত করেছো, এবারে গাজী সাহেবকে বলবে যে কমিটির লোক আমার পাঠিয়েছে, আমি সভাপতি, আমার দাওয়াত নিতে হবে, কোনো কথা চলবে না। নবীর পাগল ছিল যে আমার নবীর জীবনী আমি শুনবো, আমার নবীর সিরাত আলোচনা শুনবো, কিন্তু একদল মানুষ এদের মাথায় কি হয়েছে বলে ওসব আমরা মানি না। এই কথা জীবনে বলবেন না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। হ্যাঁ, নামাজ পড়তে পারি না, হ্যাঁ পরে পড়বো, ইমান থাকলো। যেটা বলে মানি না, নামাজ পড়তে পারি না, আমি বলছি ভাই নামাজ পড়েন, হ্যাঁ যেতে হবে, পড়তে হবে ভাই, নামাজ তো পড়া দরকার, আল্লাহর হুকুম, আপনি মেনে নিলেন, পড়তে পারেন না, পড়বেন পরে, তাহলে ইমান থাকলো। আর যদি ভাই নামাজ মানি না, এরকম করো, চল ওসব মানি না আমি, সঙ্গে সঙ্গে কাবার হয়ে যাবে। কথা পাচ্ছেন না? তো সেজন্য নবীর জীবনী আলোচনা, নবীর সিরাত আলোচনা জীবনে মানি না বলবেন না। যার নবী নাই তার আল্লাহ নাই, যার নবী নাই তার কি নাই? আল্লাহ নাই। আল্লাহ বলেছে দোস্ত যারা বিরাট ভালোবাসবে আমি তাদের গুনাহ মাফ করব। দোস্ত কারোর গুনাহ মাফ করতে পারে না, আমি গুনাহ মাফ করে দেই। দোস্ত কারোর ইলম দিতে পারে না, আমি ইলম দেই। দোস্ত কারোর হেদায়েত দিতে পারে না, আমি হেদায়েত দেই। দোস্ত শুধু বলবে, বাকিটা আমি করে দেব। বাকিটা কে করে দেবে? আল্লাহ করে দেবে। সেজন্য যারা রাস্তায় ঘুরছি বাবু, এদিক ওদিকে ছড়িয়ে ছুটিয়ে আছি, মাহফিলে চলে আসি, আপনাদের জন্য প্রায় 400 কেজি মতো গোশ রান্না হয়। হ্যাঁ, 380 কেজি গোশ মানে কি? 1 কিলো গোশের দাম 300 টাকা। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আমার সোনার ভাইয়েরা, 1 কুইন্টাল 80 কেজি
বিরাট গোশের ব্যবস্থা। তো এই কষ্ট করে এই ভাইরা করেছে। আজকের আমি যে বাড়িতে গিয়েছিলাম বিরাট দুঃখ লাগলো আমার। তো আমার ভাই শওকত ভাই আরও সব ভাইরা ছিলেন, এরা বলছিল যে বাড়িওয়ালা মারা গেছে। সে ভাই দুঃখ করছিল যে আমার একটা খুব মহব্বতের মানুষ, জানেন মানুষ চলে গেছে। আমি বললাম যে ও সব টেনশন নিয়ে লাভ নেই, তোমরা দোয়া করো আল্লাহর জন্য, যে বড় বাড়ি ছেড়ে চলে গেছে আল্লাহ এর চেয়ে সুন্দর বাড়ি যেন আল্লাহ তার ব্যবস্থা করে দেন। এ মাহফিলে দান করতো 5,000 6,000 করে প্রায় দান করতো প্রত্যেক বছর, কিন্তু সেই মানুষটা নেই। আল্লাহ রসুল বলেছে যারা দান করে, আল্লাহ রসুল বলেছে যারা দান করে এরা আমার আল্লাহর দোস্ত। এরা কে? আল্লাহর কে দোস্ত। কে বলেছে? রাসূলুল্লাহ বলেছে যারা দান করে এরা আমার আল্লাহর দোস্ত। তাহলে আমরা দোয়া করব ওই দানি মানুষটার জন্য, হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত, আল্লাহ যেন আল্লাহর দোস্ত রূপে কবুল করে নিয়ে কবরে আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহ যেন তার জান্নাতের দরজা কবরে খুলে দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা। وعلى آله কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা আসবে না এ নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়। উম্মিদ ছিল করব জিয়ারাত, উম্মিদ ছিল করব জিয়ারাত নবীজি রওজায়, কাঁদে উম্মত
রাত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা হ্যালো টেংরাখালী আমি স্টেজে আছি পরে কাল সকালবেলা ফোন করবেন কাল দূরবেলা আমি গোলাবাড়ি যাবো ফোন করবেন মুহাম্মাদের পরে কি বলে সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লুল্লাহ বলবেন না সাল্লুল্লাহ বলবেন না সাল্লুল্লাহ কি গো এটা কোনো কথা হলো এই লোর কাছে শুনে শুনে সারা জীবন সাল্লুল্লাহু আলাইহি সাল্লাম সাল্লুল্লাহ বলে কিচ্ছু নেই বলবেন সল তারপর বলবেন লাল জীবনে মুখস্থ করে দরুদটা শিখে চলে যান ফার্স্টে বলবেন কি সল সল বলতে পারবেন সল একটা মুখে বলেন না সল তারপরে বলবেন লাল সল লাল লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে সল্লুল্লাহ কি গো দন্ত সয়াকার সা তালবে সয়াকার সা মদন সয়াকার হ্যাঁ তিনটে সা এক সব তো সা এক কি সিন যাবা সা সে যাবা সা সৎ যাবা সা সব এক এক না তাহলে সল্লুল্লাহ বলবো কেন আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা রাসূল বললেন একবার পড়বে তো 10টা রহমত পাবে তাহলে প্রত্যেক দিন একবার পড়লে মাসে কত পাবো মাসে কত পাবো 300 পাবো মাসে কত পাবো 300 প্রত্যেক দিন একবার করে সময় বার করে পড়বো ইনশাআল্লাহ ভালো করে কথা বুঝলেন একবার পড়লে প্রত্যেক মাসে 300 30 10 কে 300 এইবারে আমরা গরিব মানুষ খেটে খাই দরুদ পড়ার সময় নাই সেই জন্য করে সারা দিন রাতের ভিতরে কেউ যদি একবার করে পড়ে আল্লাহ রসুল জানান তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে আরে রহমতের এত দাপট এত পাওয়ার এই 30 10 কে 300 রহমত যদি কবরে যায় কবরের আযাব গজবগুলো সব ঠেই এক জায়গায় করবে বুঝতে পারছি সাপ আসবে এই রহমত বলবে দাঁড়া আমরা 300 কবরে আছি বরং রহমত আপনার সঙ্গে কবরে যাবে তেলাওয়াত আপনার সঙ্গে কবরে যাবে নামাজ আপনার সঙ্গে কবরে যাবে কলেমা আপনার সঙ্গে কবরে যাবে দরুদ আপনার সঙ্গে কবরে যাবে এরাই সবাই আপনার কবরের প্রহরিয়ার পাহারাদার হয়ে যাবে জোরে বলুন এরা সবাই আপনার সঙ্গে কোথায় যাবে কবরে যাবে ছোট্ট একটা কথা বলি আমার আপনার নবীর মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন শরীফ সুলাইমান নবীর মুজিজা ছিল তখ্ত দাউদ নবীর মুজিজা ছিল লোহা ও ভাইরা আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি এখন এক কথায় যাদের আল্লাহ পাক প্রত্যেকটা নবীর একটা মুজিজা দিয়েছিলেন এখন নবী গণেরা চলে গেছেন তাদের মুজিজা নিয়ে চলে গেছেন আমাদের নবী আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহর নবীর মুজিজা তার উম্মতের কাছে রেখে গেছে জোরে বলো ওই মুজিজার ভিতরে একটা সূরা আছে ওই সূরাটার নাম হলো সূরা মুলক রাসূলুল্লাহ জানান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই সূরাটা যদি প্রত্যেকদিন এশার নামাজের পরে আল্লাহর কোন বান্দা বান্দি বিশ্ব নবীর কোন উম্মাতানি একবার করে তেলাওয়াত করতে পারে তার ছেলে কবরে যাবে না তার মেয়ে কবরে যাবে না তার 14 পুরুষ কবরে যাবে না রাসূলুল্লাহ জানান
এই সূরা মুলক ওর সঙ্গে কবরে যাবে, ও ছাড়বে না। ওর কবরে গিয়ে ওর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো। এই জন্য আপনারা ওয়াজ শুনতে এসেছেন, ভালো করে কিছু তথ্য প্রথমে আলোচনা করে দেই, মাথায় রাখেন। তারপরে নবীর সিরাত আলোচনা করব, বিশ্ব নবীর জীবনী আলোচনা করব। আপনারা জ্ঞানী মানুষ একটু বোঝার চেষ্টা করবেন। যে যত আল্লাহকে কাছে পেতে চান, যে যত আল্লাহকে সন্তুষ্ট রাজি খুশি করতে চান, আমি গুনাহগার জানিয়ে দিয়ে গেলাম, সে যেন তত রাসূলুল্লাহকে ভালোবাসে। এটা মাথায় রাখবেন। নবীর ঘৃণা করবেন না। আমি যদি বলি নবীর পায়খানা বাস, কিছু কিছু মুখ্য লোক আছে, নবীর পায়খানা বাস, কে বলেছে? তা নবীর যদি বাস হয় তা আমার গাদালা করবে কেন? আমি কি নবী? নবীর আল্লাহ বাস করবে কি করবে সে আল্লাহই জানে। আমার আরো শুনতে হবে যে হ্যাঁ আমার রসুলের পায়খানা মেশকে আম্বারের মতো খুশবু ছিল, হ্যাঁ আমার রসুলের পেশাব বাস ছিল, আমার রসুলের পেশাব ঔষধ ছিল, আমার রসুলের গায়ের ঘাম খুশবু ছিল। এইগুলো শুনলে কিছু মানুষ রেগে যায়, নবীর এত হবে কেন? এই জন্য আল্লাহ বলেছে কিছু মানুষ এরা সর্বগুরিতে খারাপ মানুষ না, উলাইকা কাল্লা নাম বালহুম আদাল উলাইকুম গাফিলুন। চতুষ্পদ জানোয়ার চারও খারাপ, এসব জানে মানে না। রাসূলুল্লাহকে ছোট করতে পারলে কিছু মানুষ যেন বিরাট খুশি হয়। রসুল নূরের তৈরি না মাটির তৈরি, তোমার জন্য লাভ কি? তুমি বিরাট ভালোবাসো রাসূলুল্লাহকে, আল্লাহ খুব সম্মান দিয়েছে, আল্লাহ তার দোস্তকে প্রচণ্ড ভালোবাসতে বলেছে, আমি রাসূলুল্লাহকে খুব ভালোবাসবো, আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দেবে। যে জিনিসগুলো আমাদের কোনো দরকার নেই, এটা কি হবে? ডবল দেবে? এটা কিন্তু ভালো হচ্ছে, এটা দিলে কেচাল হয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। বলো দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। না কমায়নি কি ব্যাপার, দড়ি ফড়ি বেঁধে কেন এরকম করছে মান দেখে না? তাহলে চলো আর কিছু করার দরকার ভাই। ভালো করে বুঝবেন আল্লাহ কিরকম দেখতে। আল্লাহ লম্বা না পেটে, আল্লাহ ফর্সা না কালো, আল্লাহ মোটা না সরু, আল্লাহর কে তৈরি করেছে? এর মাথায় কি কুকুরের মগজ না মানুষের মগজের? এত বুড়মি কেন? আল্লাহ বলেছে আমার দোস্ত সবার আগে, এইটুকু শুনে চেপে যাও আর দোস্তর স্মরণ করো, দোস্তর মহব্বত করো। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেবো। বলুন সুবহানাল্লাহ। নবী কখন তৈরি হয়েছে? তো 14 পুরুষ জানতে পারবে না নবী কখন তৈরি হয়েছে। তুই অত বুড়মি করছিস কেন? নবী কখন তৈরি কোনো ফেরেশতা জানে না, নবী কখন তৈরি কোনো নবী জানে না, নবী কখন তৈরি কোনো আলেম জানে না, নবী কখন তৈরি কোনো পয়গম্বর জানে না। জানে কে? ধরে বলেন কে? আমি নবীর উম্মত যদি বলি নবী কখন তৈরি হয়েছে আমি যতক্ষণ না জানবো ততক্ষণ নবীর মানবো না। যাও কাফের হয়ে ঘরো, শুদ্ধ বুড়ুমি। নবী মাটি হলে খুব ভালো হয়, নূর হলে তোর খুব অসুবিধা হচ্ছে। ফালতু জিনিসগুলো নিয়ে তর্কি করে মারামারি করে উল্টো পাল্টা কাজ কারবার। 5 ওয়াক্ত নামাজ পড়ে বিশ্ব নবীর তরিকা, আল্লাহ পাকের হুকুমের উপরে চলার চেষ্টা করুন, আল্লাহ পাক জান্নাত রেখেছে। আমার জীবনে এত বয়ান করেছি, এত ওয়াজ করেছি, কোনো জায়গায় ফালসা বয়ান একটা ক্যাসেটে দেখান দিন যে এইটা বাজে কথা বলেছে। আমার কষ্ট হয় কখন একদল মুখ্য লোক হলু এরা বলে আমরা মৌলবী, এরা ভ্যান চালাতে গেছিল বাইরে ঘাটে, টাকা ইনকাম করে জামা কাপড় কিনে এলে গ্রামে এসে বলছে 7 বছর পরে এসেছি মাওলানা। ও যদি মাওলানা হতো ও জীবনে বলতো না নবীর সিরাত মানি না, নবীর আলোচনা মানি না, নবীর জীবনী মানি না। এ কি মানুষ নাকি? এই কষ্ট হয়। লোক চাঁদা তুলতে যায়, ওরাও বলে ওসব চাঁদা ফাঁদা দেবো না, মানি না।
এটা কাফের, এটা পরিষ্কার কাফের। সে নবীর আগমনে সোমবারে খুশি হয়ে তার দাসীকে আজাদ করেছিল বলে হাদিসে পরিষ্কার লেখা আছে সোমবার করে তার কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়। আমরা যে কজন বসে আছি কেউ কি কাফের? আমরা কম বেশি ঈমান আছে না নাই? আমরা সবাই মুমিন, যারা পরিমাণ থাকলে মুমিন, যারা পরিমাণ থাকলে মুমিন। সেজন্য সব মিলিয়ে একটা কথা, নবীর আলোচনা মানি না, দান ফান মানি না। আচ্ছা, এই যে দান ফান করি না, দান মানি না, ফকির পিটি, দান করার কথা কোরআনে বলা আছে কি? হাদিস ছেড়ে দেন। হাদিস ও শাফির মত, ইমাম মালিকের মত, ইমাম আহমদ বিন হাম্বলের মত, ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহির মত। ও কার কোন মত আমি ওই মত মানি, এই মত মানি না। কিন্তু কোরআন শরীফ সবার এক মত হতে হবে। কোরআন শরীফ সবার এক মত হতে হবে। কোরআনে দান করার কথা বলা আছে কি যে তোমরা দান করো? বহু আয়াত আছে, বহু আয়াত আছে। দান করতে বলেছে আল্লাহ, রাসূলুল্লাহ দান তুলেছে, সাহাবায়ে কেরাম দান করেছে। এখন কোরআনে যেখানে দান করার কথা বলা আছে, কেউ যদি দান না দিতে পারে সে মানি না বলতে পারে না, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে। নামাজ কোরআনে বলা আছে নামাজ কায়েম করার কথা, মানি না বলতে পারে না। কথা বুঝে আসেনি ভাইজান আমার বাবাদিরা? খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, গরম না হয়ে নরম হয়ে যান। আমার আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনার আগমনের মাস যেদিন নবী এসেছিলেন দুনিয়ায়, ওই দিনটা ছিল সোমবার। কি বার? সোমবার। বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর দোস্তর বাড়ির পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো আবু কোবাইস পাহাড়। রাসূলুল্লাহর বাড়ির গায়ে যে পাহাড়টা আছে, ওই পাহাড়টার নাম আবু কোবাইস। কিতাবে লেখা, একদিন আবু জেহেল বিশ্ব নবীকে বলেছিলেন, তুমি যদি নবী হও এই পাহাড়ে ওঠো আর চাঁদটা কেটে দুটুকরা করে দেখাও। আল্লাহর নবী বললেন, আমি তো সবার নবী, আমি চাঁদের নবী, সূর্যের নবী, গাছের নবী, মাছের নবী, সাপের নবী, মানুষের নবী, সমস্ত মখলুকের নবী, ইট পাথরেরও নবী। তা বললে যদি পাথরের নবী হও তাহলে পাথর তোমার সঙ্গে কথা বলবে। রাসূলুল্লাহ পাথরকে কথা বলিয়ে দেখিয়ে দিয়েছেন। পাথর কথা বলেছে না বলেনি? বলছে তুমি যদি গাছের নবী হও গাছের সাথে কথা বলো, গাছ কথা বলেছে। কিতাবে লেখা বিশ্ব নবী হাবিবুল্লাহকে একদিন এক কাফের বলছে, ওই যে গাছের কাঁদিটা দেখা যাচ্ছে খেজুরের কাঁদি, কাঁদিটা তোমার কাছে ডাকো, ও যদি কেটে আসে তাহলে আমি কলেমা পড়ে নেব। আল্লাহ রসুল কাঁদিকে ডাকলেন, কাঁদি রাসূলুল্লাহর কাছে আসলো। আবার কাফের বলল, ঠিক আছে কলেমা তো পড়তে হবে, কথা দিয়েছি। আবার বলল ফের কাঁদি জুড়ে যাক, বলে দেন দেখি জোরে কি দেখি। রাসূলুল্লাহ বললেন কাঁদি জুড়ে যা, আবার কাঁদি জুড়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান বলছে মানি না, এগুলো কোনো নবীর কাজ কারবার না, এগুলো জাদু ছাড়া কিছু না। ও কলিজার টুকরারা, এদের ঠিকানা জাহান্নাম। সেকেন্ডে কথা ঘুরোই, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আবু জেহেল জাহান্নামের টিকিট নিয়েছে, নমরুদ জাহান্নামের টিকিট নিয়েছে, ফেরাউন জাহান্নামের টিকিট নিয়েছে, আবরা জাহান্নামের টিকিট নিয়েছে, সাদ্দাত জাহান্নামের টিকিট নিয়েছে। আর যারা মেনেছে, আল্লাহ পাকে রসুল ঘোষণা দিয়েছে, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, আসহাবিকান নুজুম। এদের যারা স্মরণ করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, তারা হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা বাড়ির সামনে আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ির পাশে মারওয়া পাহাড়। আমরা যখন সাফা মারওয়া সাই করি তখন ইন্না সাফা, প্রথমে সাফায় চলে যাই, ওখান
এখান থেকে সাই করা শুরু করি, তারপরে মারোয়া পাহাড়ে যাই। মারোয়া পাহাড়ে গেলে ডান দিকে দেখতে পাওয়া যাবে আবু জেহেল বেঈমানের বাড়ি। ওই বেঈমানের বাড়ি সারা জীবন নাপাক থাকবে। বেঈমান ছিল, কাফের ছিল, কাফেরের বাড়িটা সারা জীবন নাপাক থাকবে বলে তাই মক্কার বাদশাহ ওর বাড়িটা পায়খানা পেশাবখানা করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে আবু জেহেলের বাড়ি পায়খানা পেশাব করবে আর গালাগালি করবে, এই সে বেঈমান আমার রাসূলুল্লাহর উপরে অত্যাচার করেছে। কলিজার টুকরা বেরা আমার, ওই সাফা আর মারওয়া পাহাড়ের মাঝ বরাবর আল্লাহর কাবা, ওই কাবা, ওই কাবা, ওই কাবার গায়েতে একটা পাথর লাগানো আছে। ওই পাথরটাকে হাজরে আসাদ বলা হয়। কিতাবে লেখা ওই পাথরটা যেদিন লাগানো হয়েছিল হাজরে আসাদ আল্লাহর কাবার গায়ে, সেই দিনটা ছিল সোমবার। বিশ্ব নবী আসলেন সোমবার, হাজরে আসাদ লাগানো হলো কাবার গায়ে সোমবার। বিশ্ব নবী যেদিনে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন সেদিনটা ছিল সোমবার। আকায়ে নামদার তাজদারে মদিনা যেদিনে মদিনায় পৌঁছে গিয়েছিলেন সেদিনটা ছিল সোমবার। বিশ্বনবী হাবিবুল্লাহ যেদিনে ইন্তেকাল করেছিলেন সেদিনটা ছিল সোমবার। এই জন্য আপনার গজলের মাধ্যমে শুনেছেন, আজ এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় নিল। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। এইটা কি জন্য দিয়েছে? এটা তো হয় না, ফালতু দড়ি বেঁধে দেখ হচ্ছে কিছু হচ্ছে। হ্যালো হ্যালো দেওয়ার দরকার কি? কিচ্ছু নেই। হ্যালো হ্যালো হ্যালো, শুধু লোকের মন বদলান হচ্ছে। এইটা এই দড়ি বড়ি সরো, দড়ি আদলাম ইট ফিট সব এনে কাজ করে। এটা তো ভালো হচ্ছে, এটা রেখে দাও, ফালতু দেওয়ার লাগে। কিচ্ছু হয় না, দড়ি বেঁধে সামনেতে কিচ্ছু হয় না, কিচ্ছু নিয়ে হতো বেটারি। হ্যালো হ্যালো, ইরিট টানাইয়ে চলছে, ওই যাচ্ছে না, ইরিট টানাইয়ে চলছে। হ্যালো, কিচ্ছু নেই, রেখে দেন। একবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমি বুঝতে পারছি হয় না, মাইক খুব ভালো, এ খুব সুন্দর চলছে, বলো একদম ঘা দিও না, হেভি মাইক। কলেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, টোন হালকা টোন দাও, রাসূলুল্লাহ। এটা জলসায় আছে, আমি 10টার মধ্যে ঢুকে যাব, সকাল 10টায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 9টায় ঢুকবো। একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ ভাইরা, তাহলে সোমবারে কি কি হলো শিখেলেন? সোমবারে জন্ম হলো, হাজরে আসাদে পাথর কাবার গায়ে লাগানো হলো, বিশ্ব নবী হিজরত করলেন সোমবারে, বিশ্ব নবী মদিনায় পৌঁছালেন সোমবারে, যেদিনে ইন্তেকাল করেছিলেন কেতাবে লেখা সেদিনটা ছিল সোমবারে। 5টা সোমবার, কটা সোমবার? 5টা সোমবার কেতাবে পাওয়া গেছে, ভালো করে মুখস্থ করে নেন। বেঈমানের 4 জায়গায় কান্না। বেঈমানের নাম কি? ইবলিস, শয়তান। ইবলিসের 4 জায়গায় কান্না, মুখস্থ করে নেন। ইবলিস 4 জায়গায় কাঁদলেন। প্রধানমন্ত্রী যখন পদ থেকে খারিজ হয়ে যায়, প্রধানমন্ত্রী যখন সরে যায়, তখন কিন্তু মন মেজাজ বড় খারাপ হয়ে যায়। 70 বছর ইমাম যখন মসজিদ থেকে চলে যায়, তখন তার বিরাট কষ্ট হয়, কান্না এসে যায়। মুফতি সাহেব একটা চাকরি করে সরকারি,
বাচ্চাদের উপরে একটা মহব্বত এসে যায়। যেদিন স্কুল থেকে রিটায়ার হয়ে যায় সেদিন কিন্তু বিরাট কষ্ট পায়। অনেকে ফ্রি বলে আমি ফ্রি থাকি, রিটায়ার হয়ে যাওয়ার পরে বলছে আমি ফ্রি ডিউটি করব। আল্লাহু আকবার, কত মানুষ হার্ট ফেল করে মরে গেল। ভাইজান আমার বাবাদিরা, ইবলিসের হঠাৎ করে একটু মাথা নত করার কথা বলেছিলেন আল্লাহ, যখন হঠাৎ একটু মাথা নত করিনি বলে আল্লাহ শাট করে বলল আবা ওয়াস্তাগবারাম ওয়া কানা মিনাল কাফিরিন। এই কাফের, আমি তোর আমল ইবাদত বহু দেখেছি, অনেক কিছু করেছিস, সেজন্য তোর আমি বড় আসন দিয়েছিলাম, তোরে মুআল্লিম বানিয়েছিলাম। এখন আমার কথার খেলাপ করার কারণে আমি তোর কাফের ঘোষণা দিলাম। ওই সময় বিরাট কান্না কেঁদেছে। নাম্বার 1। দ্বিতীয় জায়গায় হলো যখন বেঈমানের পৃথিবীর জমিনে ফেলে দিল, বিরাট কাণ্ড। কার কোটি কোটি বছর আর তো কোনো লাইন নাই, ও সারা জীবন ওইভাবে বেঁচে থাকবে। অনেক ঘটনা, আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছে, আল্লাহ সব কিছু রাজি হয়ে গেছে, শুধু জান্নাতটা দেবে না, শুধু জান্নাতটা বাদে সব কিছু রাজি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওখান থেকে বেঈমান। এইবারে দেখা গেল 11 রবিউল আউয়াল দিনগত রাত সুবে সাদেকের আগে তামাম পৃথিবী তোড়ফোড় হচ্ছে। কোনো জায়গায় কারো চেয়ার উল্টে যাচ্ছে, কোনো জায়গায় পাহাড় উল্টো পাল্টা করছে। ইন্না সাফা ওয়াল মারওয়া, দুটো পাহাড় উঠচার পড়ছে, আল্লাহর কাবা হেলচার দুলছে। এমন হচ্ছে কেন, ব্যাপার কি? ইবলিস বলে আমার চেয়ারটাকে যেন আছাড় মারলো। কার চেয়ার? একটু কথা বলেন। ইবলিসের চেয়ার আষাঢ় মারছে। এখন চেয়ার যদি আন্দাজে আষাঢ় খায়, ইবলিসের ভয় লাগবে না? লাগবে না যে আমার মতো শয়তানের চেয়ার ধরে আষাঢ় মারিকে? ও ভয়তে দুনিয়াময় ছুটছে। যেরকম হচ্ছে কেন, এবার ঘুরে ঘুরে কোথায় কিছু খবর পাইনি। আর পৃথিবী এমন কোনো রাজা বাদশাহ নেতা নাগরিক ছিল না তার চেয়ার সেদিন উল্টে যায়নি, উল্টে পড়ে যায়নি। কারণ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর 1 নাম্বার শিক্ষকের নাম বিশ্বনবী হাবিবুল্লাহ, পৃথিবীর 1 নাম্বার জ্ঞানীর নাম বিশ্বনবী হাবিবুল্লাহ, পৃথিবীর 1 নাম্বার মুহাদ্দিসের নাম বিশ্বনবী হাবিবুল্লাহ, পৃথিবীর 1 নাম্বার জ্ঞানীর নাম বিশ্বনবী হাবিবুল্লাহ, পৃথিবীর 1 নাম্বার বিচারকের নাম বিশ্বনবী হাবিবুল্লাহ, পৃথিবীর 1 নাম্বার নেতার নাম বিশ্বনবী হাবিবুল্লাহ। নবী আসার আগে তখন পাড়ায় পাড়ায় নবী ছিল, জেলায় জেলায় নবী ছিল, গ্রামে গ্রামে নবী ছিল। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দুজনকে নবীও করে দিয়েছিল। কলিজার টুকরা ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুলে দাঁড়িয়ে যখন আল্লাহ নবুয়ত দিলেন, মুসা নবী বলছে আল্লাহ আমার তো বিশাল গন্ডগোল, ফেরাউনের কাছে যেতে বলছেন, গেলে মারধর করবে, বিরাট গন্ডগোল, সেখানে মার্ডার করে আমি চলে এসেছি, বিরাট ইতিহাস। বলছে আল্লাহ আমার ভাইকে নবী করে দেন, আমার ভাই হারুন বিরাট, ওর গায়ে ক্ষমতা, বিরাট শক্তিশালী, ব্রেন বুদ্ধি খুব ভালো, 2 ভাই যাই। আল্লাহর বুঝছে কার ব্রেন ভালো কার গায়ে ক্ষমতা আল্লাহ জানে না। মুসা নবী আল্লাহর বুঝছে যে বিরাট বুদ্ধি, গায়ে বিশাল শক্তি, ওই 2 ভাই গেলে একটা লাইন হয়ে যাবে। আল্লাহ দেখছে বিরাট ভয় খাচ্ছে আর বারবার অনুনয় করছে, তা যা তোর ভাইকেও আমি নবী করে দিলাম। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর পাওয়ার, আমার আল্লাহর ক্ষমতা দেখেন। তামাম পৃথিবী তোড়ফোড় হচ্ছে। বেঈমান আজাজিল কোথাও কিছু সন্ধান না পেয়ে আবু কোবায়েসের ঢালে বসেছে। আবু কোবায়েসের পাহাড়ের ঢালে বিশ্ব নবী হাবিবুল্লাহর বাড়ি, আল্লাহর নবীর বাড়ি। বেঈমান দেখছে আসমান থেকে একটা লাইট আমেনার ঘরে পড়ছে, আসমান থেকে একটা নূরের তাজাল্লি আমেনার ঘরে পড়ছে। ও ভাইয়েরা বাবাদিরা, বেঈমান বুঝতে পারছে কিছু একটা ঘটবেই, আজকের একটা ঘটবে। অবশেষে দেখা গেল আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার মা আমেনা প্রসব করেছেন। দোজাহানের বাদশাহ আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা জানিয়ে দিলেন, আমি প্রসব করার পরে আমার শরীর থেকে একটা লাইট বেরিয়ে গেল। ওই লাইটটা সোজা আসমানের দিকে উঠে গেল। আর ওই লাইটের এত জ্যোতি, ওই লাইটের এত গতি,
আমি মক্কায় বসে বসে সুদূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। আমার নবীর শরীরে লাইট আসে না নাই? কথা বলে। নবী যদি এখন অন্ধকারে মাঠ থেকে যায়, আপনারা ভাববেন যে কে দুটো তিনটে হ্যালোজিন লে যাচ্ছে হাতে করে ধরে, কিন্তু চারদিক দিয়ে ঘিরে নিয়ে দেখেন কে রে, বলবে আল্লাহর নবী। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন রাসূলুল্লাহর সঙ্গে যেতাম, আমাদের মনে হতো রাতের বেলা যখন যেতাম, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে, হ্যালোজিন। সুবহানাল্লাহ বলে। সূর্য লজ্জা পেত, চাঁদ লজ্জা পেত, পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রসুলের জ্যোতি বেশি। আর বিশ্বনবী হাবিবুল্লাহ খায়ে নামদার তাজদার মদিনার স্ত্রীগণেরা বলেন, রসুলুল্লাহর জ্যোতির বর্ণনা কি দেব? তবে যখন আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো ঘরের ভিতরে অন্ধকার, তখন তো কারেন্ট ছিল না, তো হারিয়ে যেত। রসুল যখন ঘরের ভিতরে আসতেন, রসুলের শরীরের এত জ্যোতি, ওই নূরের তাজাল্লিতে আমরা ছোট্ট ছোট্ট হারিয়ে যাওয়া জিনিসগুলো খুঁজে নিতাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? এমনকি কেতাবে এসছে সূঁচ পর্যন্ত খুঁজে পেয়েছে। আর আমরা লাইন মেরে খুঁজে পাই না, লাইন মেরে আসে না নাই? পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। সে যে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ, আর মায়ের কোলে বসে আছে ওই যেন সোনার চাঁদ। ও হালিমা আয়না ছুটে ওই নিয়ে মুহাম্মদ, আর চুমা দেব কচি মুখে সে যে পূর্ণিমার ওই চাঁদ। আচ্ছা, আমরা নবীর নামে এত সুন্দর কথা বলছি, এত আলোচনা করছি, আমরা বসে সুবহানাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, আল্লাহ দেখতে পাচ্ছে না পায় না? এর বদলা আল্লাহ দেবে না দেবে না? ফেরেশতাদের ডাকছে, ফেরেশতারা যাও যাও চল। এন ফেরেশতারা এসছে না আসেনি? যারা জান্নাতও দেখিনি, জাহান্নামও দেখিনি, আমি আল্লাহ আমার কুদরত, আমার যে জান্নাতে নিয়ামত, দুধের নহর, মধুর নহর, কিচ্ছু দেখিনি। জান্নাতের মানে সুখ শান্তি কিচ্ছু জানে না। কবরে কি ভয়ঙ্কর আযাব তাও জানে না, জাহান্নামের কি শাস্তি তাও জানে না। দেখো, বিশ্বাস করে এক জায়গায় বসে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর আমার দোস্ত জীবন নিয়ে আলোচনা করছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহদের বেগুনাহ মাসুম করে দিলাম। জোরে বলেন আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন। এই মজলিসে সবার নসিবে আছে, কেউ আত্মীয়র বাড়ি বসে আছে, শেষের বেলা 4টে খাবে। কেউ রাস্তায় ঘুরছে, 4টে ফোন নাম্বার জোগাড় করতে পারলো, আর কিচ্ছু দরকার নেই, খাওয়ার দরকার নেই। 4টে ফোন নাম্বার যদি হয়, আল্লাহ যদি তৌফিক দেয়, 4টে ফোন নাম্বার জোগাড় করলে এক ঘায়ে মিটে গেল সমস্যা। হ্যাঁ।